সেহরিতে খাওয়ার জন্য একটু ভালো কোনো আইটেম না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আর তাই সেহরিতে খাওয়ার জন্য আমি মজার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। আর এই মজার রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটি দেখতে হলে সাথেই থাকুন। এর জন্য আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত গরম পানির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কলিজা। আর আজকে আমি গরুর কলিজা ভুনা করে দেখাবো। কলিজাগুলো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি। আর এই কলিজা থেকে কিন্তু অনেকগুলো ময়লা বের হবে, আর এই ময়লা সহকারে কিন্তু খেতে যাবেন না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কলিজাগুলো থেকে কিন্তু অনেক ময়লা পানি বের হয়েছে। আর এই কলিজা থেকে কিন্তু অনেক রক্ত বের হয়, আর এই রক্তগুলো কিন্তু ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিলেই কিন্তু বের হবে। তা না হলে কিন্তু যখন রান্না করতে যাবেন তখনই এই রক্তগুলো বের হয়ে যাবে। কলিজাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই কলিজাগুলোকে আমি এই ফুটন্ত গরম পানি থেকে তুলে নিচ্ছি। আর এই কলিজাগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। 5-6টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 7-8টি গোলমরিচ। এবার দিয়ে দিলাম ছোট্ট একটি স্টার মশলা, দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু রসুন কুচি। আর রসুন কুচি কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। রসুন কুচি দেওয়ার পরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আর টমেটোটা কিন্তু অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, কিন্তু টমেটোটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর টমেটোটা যেন খুব সহজেই নরম সফট হয়ে আসে সেজন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এরকম নরম তুলতুলে আর সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আর এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এই পানিটা দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর মশলাগুলোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম সেই কলিজাগুলো। আর কলিজাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করে কেটে নিতে পারেন। এবার এই মশলার সঙ্গে কলিজাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কলিজাগুলোকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নেওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর কলিজাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। আমি যেহেতু কলিজাগুলোতে ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো, সেজন্য আমি ঝোলটা খুব বেশি দিচ্ছি না। ঝোল দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন। যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিতে হবে। আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এখানে অ্যাড করে দিলাম 5-6টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে মাথাটা একটু কেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ঝালটাও খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই কলিজাগুলোর সঙ্গে মিশে যাবে। কলিজা থেকে যখন ঝোলটা টেনে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর কলিজা ভুনাগুলো নামানোর আগে অবশ্যই কিন্তু এই ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে, এতে করে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তো কলিজা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
সেহরিতে খাওয়ার জন্য যদি এরকম লোভনীয় কলিজা ভুনা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।